কাঁচা একদম। আচ্ছা, তাহলে বাকিগুলোর একদম স্টার্ট করে ফেলি। সব দিক থেকে কাঁচা, শুধু একটু কোডিং কোনো মতে পারি, তাই চলে যায় আর কি, তা নাহলে তো বিপদ ছিল। তাও টুকটাক পারি, খুব ভালো পারি না। হ্যাঁ। ওকে, নেক্সট হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট। উইন্ডোজে কাজ করতে এখন খুবই প্রবলেম হয়, মানে ম্যাকে সবসময় কাজ করি তো, শর্টকাট গুলো সব। ওকে, লেটেস্ট প্রোডাক্টে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমি বলেছি কি হোভার করলে এটা হবে। বাই ডিফল্ট আমরা দিব, পরে হোভার করাও শিখবো, ঠিক আছে, দুইটাই আমাদের দরকার। আচ্ছা, প্রথমে এখানে রো আছে, এটা একটা রো, এটা আরেকটা রো, ঠিক আছে। তো আমি এখন এই যে এটা একটা রো নিলাম যেটা সেকশন টাইটেল হিসেবে, আরেকটা রো হচ্ছে call md4, সিঙ্গেল লেটেস্ট প্রোডাক্ট আইটেম। একটা হচ্ছে ইমেজ, ইমেজ যেটা হবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিব যে লেটেস্ট ওয়ান জেপিজি। আর এইটা হচ্ছে যা হবে সেটা হচ্ছে প্রথমে একটা ডিভ নিতে হবে, লেটেস্ট প্রোডাক্ট হোভার, তার মধ্যে হোভার টেবিল, টেবিল সেল, টেবিল টেবিল সেল করে নিব, কারণ আমরা সব সময় মাঝখানে দিব, তাই না, এই জন্য টেবিল টেবিল সেল দরকার হবে। আচ্ছা, বর্ডারটা ঠিক আছে, বর্ডারটা আমি নরমালি আমরা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই রো আমাদের দরকার হবে তিনটা। আচ্ছা, নিচে আরেকটা রো আছে 6, এটা একই হবে আসলে, জাস্ট স্টাইলটা চেঞ্জ, আমরা একই নিব, যেহেতু হোভার ইফেক্ট সবই ঠিক আছে, শুধুমাত্র স্টাইলটা চেঞ্জ, আমরা স্টাইলটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এইখানে আমি দিই হচ্ছে স্টাইল 2, জাস্ট স্টাইল চেঞ্জ হবে, যেহেতু আমি একটা ক্লাস নিয়ে এটাকে পরে কাস্টমাইজ মানে দিয়ে দিব। আচ্ছা, এখানে এটা হবে যেভাবে, সেটা হচ্ছে আপনি চাইলে তিনটা প্যারাগ্রাফ নিতে পারেন। এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্যারাগ্রাফ, এখানে যা করব সেটা হচ্ছে তিনটা প্যারাগ্রাফও নিতে পারি, এটা সুবিধা হয়, তিনটা প্যারাগ্রাফ নিলে সুবিধা কি আমরা ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি করতে পারবো, মানে এটাকে প্যারাগ্রাফের আমরা মার্জিন 0 দিয়ে দিব, তাহলে এটা কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দরকার দুইটা। ইমেজ গুলো বড় আছে, যাই হোক সমস্যা না, ইমেজ গুলো আমরা এখানে দিব লেটেস্ট, লেটেস্ট বিগ ওয়ান। ওকে, আচ্ছা, নিচের গুলো আমরা একদম করে ফেলি, এটা হচ্ছে আচ্ছা, এখানে এইটা হচ্ছে একটা মানে গ্রে ব্যাকগ্রাউন্ড বা দেখা যাচ্ছে অন্যরকম ব্যাকগ্রাউন্ড, কিন্তু প্রত্যেকটা সেকশনে আমাদের কিন্তু প্যাডিং দরকার পড়বে। যেমন নিচের সেকশন গুলোতে প্যাডিং দরকার পড়বে, আমি একটা ক্লাস দিয়ে ধরাই দেব এটাকে, এটা হচ্ছে ওয়েলকাম এরিয়া, লেটেস্ট প্রোডাক্ট এরিয়া, এখানে আমি দিলাম সেকশন প্যাডিং। আচ্ছা, তারপরে আমাদের যে এরিয়াটা হবে এটা হচ্ছে ট্রেন্ডিং আইটেমস। সেকশন টাইটেল হচ্ছে ট্রেন্ডিং আইটেমস।
আচ্ছা, তারপরে আমরা আরেকটা রো নিতে পারি। আচ্ছা, আরেকটা রো ছাড়াও করতে পারি, তবে রোটা নেওয়াটাই বেটার আর কি। কারণ ওখানে যদি ট্রেন্ডিং আইটেমস নিতে আরেকটা প্যারাগ্রাফ দিতে চাই, যে এখানে আছে সি আওয়ার ট্রেন্ডিং আইটেমস, এই টাইপের কোনো টেক্সট যদি দিতে চাই, সেই জন্য আমরা আলাদা রোই নিয়ে নিলাম। কল md12, আর এখানে দিব ট্রেন্ডিং আইটেম লিস্ট, আর এখানে দিব সিঙ্গেল ট্রেন্ডিং আইটেম। সিঙ্গেল ট্রেন্ডিং আইটেম এই কারণেই দিব যাতে এই যে ক্যারোসেলটা আমরা করতে পারি, এক একটা ক্যারোসেল সিঙ্গেল ট্রেন্ডিং আইটেমের মধ্যে চলে যাবে। এখন সিঙ্গেল ট্রেন্ডিং আইটেমের মধ্যে আবার দুই কলামে ভাগ আছে, তাহলে কলামে ভাগ করার জন্য অবশ্যই আমাকে রো নিতে হবে, তারপরে কল md6। এখন আমি এখানে নিতে পারি যে ট্রেন্ডিং আইটেম থাম, ট্রেন্ডিং আইটেম থাম্বনেইল আমি এখানে নিব, ইমেজ ট্রেন্ডিং 1 জেপিজি, আর একটা হচ্ছে কল md6, এখানে হচ্ছে ট্রেন্ডিং আইটেমের ডিটেলস গুলো আর কি। আচ্ছা, এখানে আমি নেই হচ্ছে হেডিং 2 হবে এটা, আর একটা আমি নিব হচ্ছে পি ক্লাস ট্রেন্ডিং টাইটেল আমি এখানে নিই। আচ্ছা, এটা আসলে টাইটেল না, এটা হচ্ছে ক্যাটাগরি। আরেকটা পি এর ক্লাস দিয়ে দিলাম, যাতে আমরা ওই পিটা শুধু আলাদা হবে, তাছাড়া বাদ বাকি নিচের প্যারাগ্রাফ কিন্তু আমার একই হবে। তো এখানে আমি দিয়ে দিই ট্রেন্ডিং কন্টেন্ট হিসেবে দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ মানে টেক্সট গুলো কিন্তু লাইন বাই লাইন ছিল, কিন্তু এখানে লাইন বাই লাইন হবে না, একটা লাইনের মধ্যে একটা প্যারাগ্রাফ হয় অলওয়েজ। এটা হবে প্যারাগ্রাফ, এখানে হবে বিআর, আর এই প্যারাগ্রাফটা শেষ হবে হচ্ছে এখানে। কারণ ফ্যাশন ট্রিপের পরে ওইটা আসলে প্যারাগ্রাফ না, জাস্ট একটা ব্রেক, এই জন্য আমি এখানে ব্রেক দিয়ে দিলাম এই যে এখানে। ওকে, এইগুলো হচ্ছে সিলেক্ট বাটন, যেটা উ কমার্সে আমাদের প্রয়োজন হবে। এগুলো আসলে এক একটা রেডিও বাটন, ঠিক আছে, সিলেক্ট রেডিও বাটন। এখন রেডিও বাটন কিভাবে করব, এখানে রেডিও বাটন যেভাবে করে সেটা হচ্ছে এখানে হচ্ছে রেডিওর কিন্তু একটা মানে একটা ফোটার মতো আসে, যেখানে ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা সিলেক্ট হচ্ছে না, সেটা সিলেক্ট হবে না। তো আমরা আগে রেডিও নিয়ে আসবো। তো আমরা যদি রেডিও নিয়ে আসতে চাই তাহলে কি লিখতে হয়, জানা নাই? হ্যাঁ, ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে, ইনপুট টাইপ রেডিও, এটার একটা স্পেসিফিক আইডি থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই আইটেমটাকে একটা ডিভে আমরা নিয়ে নিই, যে টোটাল সাইজ, আইটেম সাইজ, আইটেম সাইজ। এখন আমি এখানে নিব হচ্ছে আপনি যদি মনে করেন এখানে এক একটা আইটেম ডিসপ্লে ইনলাইন ব্লক করে নেবেন, এখানে লেভেল। আচ্ছা, প্রথমত এরকম হয় যে ইনপুট টাইপ রেডিও, এখানে হচ্ছে আইডি, একটা আইডি হয়, আইডি সবসময় ইউনিক হয়। যে আমি এখানে দিলাম কি, প্রথমটা হচ্ছে সাইজ এম, মিডিয়াম সাইজ, আর এখানে হচ্ছে নেম, নেম হবে একই, যে আইটেম আন্ডারস্কোর সাইজ। তো এটার কারণ হচ্ছে, দেখেন আমি আরো অনেকগুলো করি তাহলে বুঝতে পারবেন। সাইজ এম, এক্সেল এক্সএক্সএল, এখানে হচ্ছে এক্সেল এক্সএক্সএল, আর এটা হচ্ছে ও এল এক্সেল ডাবল এক্সেল, এল এক্সেল। ওকে, আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো, এমনি রিফ্রেশ করি। আচ্ছা, দেখেন এই যে এখানে ক্লিক করলে এটাও ক্লিক হচ্ছে, এটা ক্লিক হচ্ছে, যে কোনো একটা ক্লিক হচ্ছে, বাদ বাকিগুলো কিন্তু ক্লিক হচ্ছে না। কেন? কারণ আমরা আইটেম সাইজ নাম একই দিছি, ঠিক আছে। আইটেম সাইজের মধ্যে যে কোনো একটা সে সিলেক্ট করবে। রেডিও বাটনের ধরন এইটা। এখন যদি আপনি এটা 2 করে দেন, এটা 3 করে দেন, এটা 4 করে দেন, তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হবে। অর্থাৎ সে আইটেম সাইজে একটা সিলেক্ট করবে, এটাতে একটা সিলেক্ট করবে, এটাতে একটা সিলেক্ট করবে, এটাতেও একটা সিলেক্ট করবে, কিন্তু আমাদের তো সেটা দরকার নাই। আমাদের দরকার হচ্ছে নেম একই থাকবে, কিন্তু আমরা ভ্যালুটা, এই যে আইডিটা আসলে ভ্যালু হিসেবে কাজ করে। পরবর্তীতে যখন প্রোডাক্টটা অর্ডার হবে তখন ওখানে আবার পিএইচপি কোয়েরি হয়, যে যদি ভ্যালু এটা থাকে তাহলে ইউজারকে দেখাও যে সে এটা সিলেক্ট করছে, ঠিক আছে।
আচ্ছা ওইটা থাকে, এইটা হচ্ছে এই ইনপুট আমাদের তো দরকার নাই, এই ইনপুট আমরা কাস্টমাইজ করতে পারবো না। না তো স্কোয়ার হচ্ছে না তো। ও এইটা হচ্ছে ইয়ে, মানে আউটলাইন, টেক্সট আউটলাইন, এটা কোনো ইয়ে না। আচ্ছা, আহ, এই রেডিওটা আমাদের আসলে দরকার নাই, কিন্তু এই রেডিওটা রাখতে হবে। মানে না, এটা ছাড়া সে পিএইচপি ডাটা নিতে পারবে না, সেজন্য আমরা এটা কি কি করবো, এটাকে ডিসপ্লে নাম করে রাখবো। আর প্রত্যেকটার জন্য একটা করে লেভেল দিব, যেই লেভেল অনুযায়ী আসলে আমাদের লেভেলটাকে আমরা কাস্টমাইজ করব। কিরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে আমরা ইনপুট টাইপ রেডিও নিলাম, এখানে একটা লেভেল নিয়ে নিই। লেভেলের কাজ করছেন আপনারা কখনো? আচ্ছা, লেভেল ফরটা হবে হচ্ছে আইডির সাথে রিলেটেড। কেন রিলেটেড হবে সেটা আমি একটু বলে দিই। এখানে আমি দিব হচ্ছে এম, এম দিলাম। আচ্ছা, আরেকটা ফর ছাড়া দেই, লেভেল ফর আমি এখানে মনে করেন দিলাম এইটা, আর এটা দিলাম হচ্ছে এক্সেল, না এল। আচ্ছা দেখেন এখন ফরটা কেন কাজ করে, আমরা যদি এম এর উপরে ক্লিক করি, এখানে ক্লিক করে রাখি, এটা ক্লিক হয়েছে, এখন এম এর উপরে যদি ক্লিক করি দেখেন ওইটা ক্লিক হয়ে গেল, কিন্তু আমরা যদি এল এর উপর ক্লিক করি হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা ফর এর সাথে ওই যে ওইটা রিলেটেড নাই। ঠিক আছে, রিলেটেড থাকতে হবে। আপনারা কোনো ফর্ম হয়তো পূরণ করছেন, আমি একটু দেখাই। আচ্ছা এখানে হচ্ছে এই জিনিসগুলো আসলে খুব ছোট জিনিস, কিন্তু এই জিনিসগুলোর জন্য দেখা যাচ্ছে মাথা এলোমেলো হয়ে যাবে, কেন হচ্ছে না, কিন্তু জিনিসটা কিন্তু অনেক ছোট, জানলে যে কোনো জিনিসই এরকম হয় আর কি। আচ্ছা যাই হোক, আপনারা যখন এই যে আরএফ ইনস্টিটিউটের ফর্ম পূরণ করছেন, এখানে টাইপ ইউর নেম এখানে লেখা থাকে, টাইপ ইউর নেমের উপর ক্লিক করলে কার্সর যাওয়ার কথা কোথায়, ওই ইনপুট ফর্মের বক্সে, ওই ফরটা দিয়েই হচ্ছে ওইটার সাথে রিলেটেড করা হয়। আচ্ছা, আমরা ফর অবশ্যই দিব হচ্ছে আইডির সাথে রিলেটেড, যাতে এটাতে ক্লিক করলেই ওইটা সিলেক্ট হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সাইজ এক্সেল, তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে নেম ফর এগুলো আমাদের দরকার। এক্সেল, ওকে। আচ্ছা এখন তাহলে হচ্ছে, এখন এখানে ক্লিক করলে আমরা এখানে চলে যাচ্ছে। আচ্ছা দেখেন এইটাতে ক্লিক করলে ওইটাতে যাচ্ছে কেন? হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। ভুল হইলে তো ভালো, আপনারা বুঝতে পারলেন যে এটা আর কি, ওইটাতে ক্লিক করলে ওইটাতে চলে যাচ্ছে। ওকে। আচ্ছা এখন আমাদের যেটা কাস্টমাইজ করতে হবে অ্যাকচুয়ালি, রেডিও গুলো ডিসপ্লে নাম করে দিব। ডিসপ্লে নাম করলে কিন্তু এগুলো কাজ করবে। ডিসপ্লে নাম করা মানে যে ওইটা কাজ করবে না তা না, জাস্ট ওইটা আমরা দেখতে পারবো না। ডিসপ্লে নাম মানে ওইটাকে হাইড রাখা। ঠিক আছে, তো ওইখানে আমরা হচ্ছে এখানে এটাকে কাস্টমাইজ করব। প্রত্যেকটার কিন্তু আলাদা একটা ফর আছে। ফর হিসেবে সিএসএস সিলেক্ট করতে পারেন আপনারা ফর কে? আচ্ছা সিলেক্ট করতে পারেন না, অবশ্যই পারেন। ইনপুট টাইপ টেক্সট কে সিলেক্ট করতে পারেন? ইনপুট টাইপ টেক্সট আপনারা কি করে সিলেক্ট করেন, এখানে আইডি মনে করেন একটা থাকলো ইনপুট। আচ্ছা এখানে আইডি হয় না আসলে, ইনপুট, তারপর এখানে কি করেন, এখানে লেখেন হচ্ছে টাইপ টেক্সট, তাই না? তাহলে ফর আপনি এইভাবে সিলেক্ট করবেন কি করে, এবার বলেন তো? লেভেল, তারপরে হচ্ছে এবার ফর ইকুয়াল, এবার আপনার ফরে কি আছে, আমার ফরে আছে হচ্ছে সাইজ এম। তাহলে আমরা সাইজ এম কে এখন এটা সিলেক্ট করে কালার দিলে কাকে কালার হবে, শুধুমাত্র এটার কালার হবে। অর্থাৎ এইভাবে যে কোনো কিছুকেই সিলেক্ট করা যায়। এইটা কি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, সিএসএস দিয়ে এভাবে আপনি যে কাউকেই সিলেক্ট করতে পারেন, অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে যে কাউকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি ইনপুট টাইপ রেডিও না করে এখানে যদি বলেন যে ইনপুট আইডি, পারবেন এটা? হ্যাঁ, এটা কি করে করবেন? ইনপুট আইডি লিখবেন এখানে। কেন আইডি লিখবেন কেন? আপনার তো আইডির জন্য তো হ্যাশ আছেই। হ্যাঁ, এটা আপনাদের কনফিউজিং এর জন্য আমি বললাম। ঠিক আছে, আইডির জন্য তো আমাদের আছেই। ঠিক আছে, আর যদি ক্লাস থাকতো ক্লাসের জন্য ডট আমাদের আছে, এই জন্য আইডি আর ক্লাস, এটা ছাড়া বাদ বাকি গুলো আপনি অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্ট করতে পারেন। আচ্ছা এইভাবে আপনি করতে পারেন। তো আমরা কাস্টমাইজ করব, এবং এমন ভাবে কাস্টমাইজ করব যে কোনো একটাতে ক্লিক করলে সেটা যেন কালো রঙের হয়ে থাকে, এবং বাদ বাকি গুলো কালো রং থাকলে যেন সেটা উঠে যায়। ঠিক আছে, এরকম ভাবে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, শপ নাও এবং সাইজ কোড এই দুইটা আসলে একই। তো আমি এখানে নি এ ক্লাস প্রোডাক্ট বর্ডার বাটন
শপ নাও, আরেকটা হচ্ছে ওকে, এই হচ্ছে আমাদের এটা গেল ফ্রম দা ব্লগ। এটারও আমরা করে ফেলি। এখানে আরেকটা রো হবে, কলাম দিয়ে এখানে 12 হবে। যদিও 6 6 আছে, কিন্তু আমি 6 6 নিব না, কারণ ক্যারোসেলে কখনো 6 6 হবে না। ক্যারোসেল নিজেই মানে ডিভাইড করে নিবে, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা, ও নিজেই মানে স্টাইল দিয়ে দেবে। সেই জন্য এখানে দরকার নাই। ব্লগ লিস্ট, সিঙ্গেল ব্লগ আইটেম, এখানে এক একটা ব্লগ আইটেম দিতে হবে। একটা হচ্ছে একটা ডিপ নেওয়া উচিত, ফিচার্ড ব্লগ, ফিচার্ড কন্টেন্ট। আসলে এখানে ইমেজ ব্লগ 1 জেপিজি, তারপরে হচ্ছে এটা এখানে হচ্ছে আমাদের কিছু কোড আছে। এখানে আমি এটা প্যারাগ্রাফ দিয়ে দিই, পি ক্লাস ব্লগ মেটা। আচ্ছা, এটার একটা স্প্যান দিতে হবে, কারণ হচ্ছে এটা দূরে দূরে আছে। সেপ দিয়ে দিই, সেপারেটর আর কি। এটা আসলে লিংক হবে, এটাও লিংক হবে। আর এটা নরমাল প্যারাগ্রাফ। এটা আমি একটা ডিভে নিয়ে নিব, যাতে এটাকে ব্লগ এক্সার্ভ আর রিড মোর, ব্লগ রিড মোর বাটন। আচ্ছা, নিচের এই সেকশনটা আমি আর না করলাম, এটা পারবেন, এমনি পারবেন তাই না? কি বলেন আপনারা, পারবেন না এটা? মানে আমি একটু কড়া কড়া জিনিসগুলো দেখাই দিই আর কি। সবাই কম তো হাতে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করতে পারি। এই হচ্ছে আমাদের, এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। আগে ইমেজ গুলো দিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে লেটেস্ট 1 জেপিজি। যেহেতু এটা প্রোডাক্ট ইমেজ, এটা ইমপ্রেশন ভালো হতে হবে। ইমপ্রেশন মানে বুঝেন? মেয়ে দেখতে গেছেন কখনো? হ্যাঁ, গেছেন? আচ্ছা, মেয়ে দেখতে যখন মেয়ে সেজে গুজে আসে, ওইটাকে বলে ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার প্রোডাক্ট যদি ইমেজ যদি দেখতে ভালো হয়, তাহলে আপনি প্রোডাক্টটা খুব সহজেই কিনবেন। এটাই বেশি মার্কেটিং হয়। ফেসবুকে দেখা যায় যে দেখতে কত সুন্দর, কিনে এনে দেখেন যে কিছুই না, এরকম আর কি। এই জন্য প্রোডাক্ট ইমেজ গুলোর কোয়ালিটিটা বাড়াই দিলাম, কারণ এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফার্স্ট ইমপ্রেশন। প্রোগ্রেসিভ না? ও শিট। আচ্ছা, 12-র মধ্যেই করছি, সমস্যা নাই। লেটেস্ট 1 জেপিজি। ওকে, লেটেস্ট 1 এন্ড দেন, আচ্ছা লেটেস্ট বিগটা নিতে হবে। লেটেস্ট বিগ,
এটা হচ্ছে ট্রেন্ডিং ওয়ান। এটা হচ্ছে ব্লগ ওয়ান। ওকে, আরেকটা ব্লগ হবে, একটা না, আরো আরো দুইটা দিয়ে দিই আমি, যেহেতু ক্যারোসেল হবে দুইটা তিনটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা বাকিটা করি। প্রথমে হচ্ছে সেকশন প্যাডিং এর কাজ করতে হবে। আচ্ছা, আমরা সেকশন প্যাডিংটা দিয়ে দিই। পঞ্চাশ পিক্সেল জিরো এখানে প্যাডিং দিয়ে দিলাম। এখন সেকশন টাইটেল এটার হচ্ছে ওপেন সায়েন্স 40 পিক্সেল। আচ্ছা, প্রথমত সেকশন টাইটেলের টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন বটম 50 পিক্সেল। আচ্ছা, হেডিং 2 যেটা, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি না, ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট ওয়েট 300, ফন্ট স্টাইল ইটালিক। আচ্ছা, পজিশন রিলেটিভ, কারণ এটাকে এখন আমরা আফটার দিয়ে এবং বিফোর দিয়ে স্টাইল করব। বিফোর, আচ্ছা বিফোর এবং আফটার একসাথেই দিই। পজিশন অ্যাবসোলিউট, কন্টেন্ট এইটা, টপ 0, লেফট 50%, উইডথ 100 পিক্সেল, হাইট 2 পিক্সেল, তারপরে ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, মার্জিন লেফট মাইনাস কত হবে, 50 পিক্সেল, যেহেতু আমার উইড হচ্ছে এত আছে এই জন্য এইটা হবে। আচ্ছা, তারপরে এইবার হচ্ছে আফটার দিয়ে দিই। আফটার, আফটারের হচ্ছে টপ অটো আর বটম 0। আচ্ছা, এটা করলাম। এখন আমরা হচ্ছে এখানে যে এটা আছে প্যাডিং 5 পিক্সেল 0, ঠিক আছে। এখন হ্যাঁ 15 থাক। আচ্ছা, এই হচ্ছে আমাদের লেটেস্ট প্রোডাক্ট। একটা করার কারণে সব জায়গায় হয়ে গেছে, কারণ আমরা একই ক্লাস নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, লেটেস্ট প্রোডাক্ট। এখন এখানে আসি, এইটা হচ্ছে আমি বলেছিলাম যে সিঙ্গেল প্রোডাক্ট আইটেম, এইটা হবে হচ্ছে পজিশন রিলেটিভ। তারপরে হচ্ছে হোভার যেটা, এইটা হবে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0। আচ্ছা, লেফট 0 টপ 0 করার কারণে ওখানে চলে গেছে, এবং এখন হাইট দিতে হবে। হাইট উইথ 100%, হাইট 100%। আচ্ছা, এখন এর মধ্যে আছে হচ্ছে টেবিল। টেবিলটা কি হবে, টেবিলের হচ্ছে হাইট 100%, ডিসপ্লে টেবিল। আচ্ছা, আর উইড দিতে হবে এখন, কারণ টেবিলের উইড 100% দিতে হয় অলওয়েজ। আচ্ছা, এরপরে টেবিল সেল আছে, টেবিল সেলকে করতে হবে হচ্ছে ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল। আচ্ছা, আর টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আর কালার আমি দিয়ে দিই সাদা। এখন টেবিলকেই আমরা বা যে কোনো একটাকে প্যাডিং দিলেই হবে, আমি চাইলে হোভার বা হোভার যেটাকে ইচ্ছা সেটাকে দিলেই হলো। আর এখানে এখন বর্ডার দেই, বর্ডার 3 পিক্সেল সলিড সাদা, আর মার্জিন 20 পিক্সেল। আচ্ছা, টেবিলকে দিলে হবে না, কারণ এই যে এরকম হয়ে যাচ্ছে, বললাম না টেবিলের এইটা প্রবলেম হয়, সেজন্য সমস্যা নাই। আমরা হচ্ছে টেবিল সেলকে দেই বর্ডার 5 পিক্সেল সলিড সাদা, মার্জিন
30 পিক্সেল। আচ্ছা না, এখানেও কাজ করছে না। টেবিলের মার্জিন প্যাডিং কিন্তু কাজ করে না। আপনারা যখন ইমেল টেমপ্লেট করেন যদি, তখন বুঝতে পারবেন। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে হোভারকে দেই। আচ্ছা হোভারকে যদি দেই সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হবে ছোট্ট। আহ, আচ্ছা আমরা আরেকটা ডিপ নিব, এই বর্ডার দেওয়ার জন্য আরেকটা ডিপ নিতেই হবে। আচ্ছা আমরা তার আগে হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট হোভারের আফটার দেই, কারণ ওইটা একটা কালার আছে। ব্যাকগ্রাউন্ড আমি দিই কালো, কন্টেন্ট এটা, পজিশন অ্যাবসলিউট, লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%। আচ্ছা তারপরে হচ্ছে এখানে জেড ইন্ডেক্স -1। আচ্ছা জেড ইন্ডেক্স -1 দেওয়ার কারণে এটা হারায় গেল পুরোটাই। তাহলে আমরা এই যে যেটা রুট আছে, প্যারেন্ট আছে, সেটাকে জেড ইন্ডেক্স 1 দেই। আচ্ছা তারপরে এইবার হয়েছে, কারণ আমাদের এই লেখার উপর নিচে যেতে হবে, এই জন্য কি করলাম, জেড ইন্ডেক্স -1 দিলাম। -1 দিলে যার আফটারকে -1 দিলাম, তার মেইন ডিপ যদি জেড ইন্ডেক্স না থাকে তাহলে সেটা শো করবে না। সেই জন্য মেইন ডিপকে জেড ইন্ডেক্স 1 দিলাম, যাতে ওইটা উপরে আসে। আচ্ছা এইবার আমরা অপাসিটি দিতে পারবো। অপাসিটি দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আমার ওভারলেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওভারলেটা ঠিক না থাকলে অপাসিটি দিয়ে কিন্তু কোনো লাভ নাই। এইবার অপাসিটি 0.6, তাহলে এখন আমাদের ঠিক আছে। আর এবার আমরা বর্ডার দেওয়ার জন্য একটাকে ঠিক করবো। আচ্ছা এটা হচ্ছে হেডিং 2 কে আমি একটু স্টাইল করি। ফন্ট ওয়েট 300, ফন্ট স্টাইল ইটালিক, ফন্ট সাইজ 40 পিক্সেল। ওকে, আর নিচেরটা আমরা পরে করতেছি। আচ্ছা এখানে ঠিকই হয়ে গেছে, এখানে সব ঠিক আছে। জাস্ট প্যারাগ্রাফের আমি হচ্ছে এখন স্টাইল দিব। এটার হচ্ছে প্যারাগ্রাফের হচ্ছে 45 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 45 পিক্সেল। আচ্ছা মার্জিন 0, মার্জিন দরকার নেই। আর যদি আরো কমাতে চান এবার লাইন হাইট কমাতে হবে। ঠিক আছে, যদি মার্জিনের পরে আরো কম দরকার পড়ে সেক্ষেত্রে। আচ্ছা এখন এখন একটা মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বর্ডার, এখানে হচ্ছে আমাকে ইয়ে দিতে হবে, যে বর্ডারটা আছে অর্থাৎ বিফোর আফটার করেই দিতে হবে। আচ্ছা সেক্ষেত্রে আমরা এখানে পি এর বিফোর দিব আর লাস্ট চাইল্ড পি এর আফটার দিব। ঠিক আছে, আচ্ছা পি এর, তাহলে পি কে আমরা করি হচ্ছে পজিশন রিলেটিভ। আচ্ছা তাহলে এখন আমরা এখানে এটা নিব, কিন্তু বলে দিব যে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, তারপরে হচ্ছে বিফোর বা আফটার যেটাই দেন না কেন এটা। আর আরেকটা হবে কি, প্রোডাক্ট, লেটেস্ট প্রোডাক্ট, হোভার, টেবিল সেল, পি, লাস্ট চাইল্ড, আফটার। আচ্ছা এটা দিব কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড সাদা, হাইট 4 পিক্সেল, উইডথ 120 পিক্সেল, পজিশন অ্যাবসলিউট, টপ 0, তারপরে হচ্ছে লেফট 50%, আর মার্জিন লেফট মাইনাস, মাইনাস হচ্ছে কত 60 পিক্সেল। আর টপে আমি হচ্ছে একটু মাইনাস করে দিই যাতে এটা একটু উপরে চলে যায়। আর এখন আমি হচ্ছে টেবিল সেল পি, তারপরে লাস্ট চাইল্ড, আফটার, এইটার হচ্ছে টপ হচ্ছে অটো, আর বটম 0, 0 না হয় মাইনাস কিছু দিয়ে দিই, যেরকম যেমন টপে দিলাম এরকম। এই হচ্ছে বর্ডার দেওয়া আর কি। হ্যাঁ টপ অটো মানে হচ্ছে মানে আফটারটা যেটা নিচেটা সেটা তো আর টপ হবে না, সেই জন্য টপ আমি অটো করে দিলাম, কারণ ওটা টপ নিবে না তখন আর। ঠিক আছে, অটো দিলেও হবে, ইনহেরিট দিলেও হবে। আচ্ছা এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে সিঙ্গেল লেটেস্ট প্রোডাক্ট আইটেম, এটার হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল, যাতে এখানে ফাঁকা হয়, এখানে যেমন ফাঁকা আছে 30 পিক্সেল করে ফাঁকা হবে। আচ্ছা ট্রেন্ডিং আইটেমস, ট্রেন্ডিং আইটেমস এর ব্যাকগ্রাউন্ড এখানে আছে,
তো আমি এখানে কি ক্লাস নিয়েছিলাম ট্রেন্ডিং আইটেমের? আচ্ছা, আমি ট্রেন্ডিং আইটেমকেই দিয়ে দিই ট্রেন্ডিং আইটেমস এরিয়া। আচ্ছা, এটা সেকশন প্যাডিং ও ক্লাস দেওয়া হয়নি, যাই হোক। এখানে ব্যাকগ্রাউন্ড আমি আপাতত এটা দিয়ে রাখি, পরে আমরা এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা দিব। আচ্ছা, প্যাডিং আমরা আপাতত এখানে দিই প্যাডিং 50 পিক্সেল 0। আচ্ছা, এখন এখানে jQuery র একটু কাজ আছে, jQuery এর কাজটুকু করতে হবে। প্লাস এখানে হচ্ছে হ্যাঁ, এই কাজটুকু হচ্ছে jQuery দিয়ে করতে হবে। তার আগে আমরা আমাদের মতো কাজ করে নিই, অর্থাৎ আইটেম সাইজ এখানে হচ্ছে ইনপুট টাইপ রেডিও, এটা ডিসপ্লে নান, এটা দরকার নাই আমার, রেডিও দরকার নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আইটেম সাইজ লেভেল হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, ইনলাইন ব্লক। আর বর্ডার হচ্ছে একটা নির্দিষ্ট উইড হবে, উইড 50 পিক্সেল দেই, বর্ডার 1 পিক্সেল সলিড। যে কালার আছে ওই কালারই বর্ডার হবে, তাই আমার কালার দেওয়ার প্রয়োজন নেই। হাইট 40 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, আর প্যাডিং টপ এখানে আমি দেই প্যাডিং টপ, আর মার্জিন রাইট। হ্যাঁ বলেন, কিছু বললেন? না না, এখানে টেবিল সেলের দরকার নাই, কারণ এক্সেল এর এখানে টেক্সট বড় টেক্সট হবে না, ঠিক আছে, এই জন্য টেবিল সেলের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মার্জিন রাইট 10 পিক্সেল দিলাম। এটারও আমার এটা অবশ্য একটা বাটন, এটা তাহলে আমরা আলাদা করে দিই, ডিসপ্লে ইনলাইন ব্লক বর্ডার 1 পিক্সেল সলিড, প্যাডিং 5 পিক্সেল। আর মার্জিন রাইট 10 পিক্সেল, মার্জিন, আচ্ছা মার্জিন টপ না, আমরা এই ডিভের মার্জিন বটম দিয়ে দিই, আইটেম সাইজ মার্জিন বটম 30 পিক্সেল। আচ্ছা, মার্জিন টপও হবে, তাহলে মার্জিন 30 পিক্সেল 0। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে লেভেলের উপরে হোভার করলে, লেভেল হোভার ব্যাকগ্রাউন্ড কালার 000, আর কালার হচ্ছে সাদা, এই যে এরকম আর কি। এখন কার্সার পয়েন্টার দিব, এইটার হচ্ছে আমি এখানে দিব। ইউজার কিন্তু বুঝতে হবে এটা একটা ক্লিক করার জায়গা, তাই না? এই জন্য আমি কার্সার পয়েন্টার দিলাম, আর ক্লিক করলে যে ওইটা হয়ে থাকবে সেটা আমাদের করতে হবে। আচ্ছা, হোভারে কিন্তু আমাদের এখানে আরেকটু কাজ আছে। হোভারে হচ্ছে বর্ডার কালারটাও 000 হবে, ঠিক আছে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ঠিক একই ভাবে এখানে হচ্ছে এইটার এইটার হোভারও যেহেতু একই, তাহলে এখানেই আমি হোভার দিয়ে রাখি, ঠিক আছে। আর এবার আমরা jQuery দিয়ে এটাকে ঠিক করব যে ক্লিক করলে ওইটা যেন অ্যাক্টিভ হয়ে থাকে, সিলেক্টেড হয়ে থাকে। আচ্ছা, এটা পরে করছি। এখন হচ্ছে এইটা ব্লগ এরিয়া, এটা হচ্ছে প্যাডিং 50 পিক্সেল 0। আর এখানে যেহেতু ক্যারোসেল হবে, ক্যারোসেল করার পরে আমরা বাকিটা করব, অথবা চাইলে এখনই করে ফেলতে পারি, যেমন আমাদের কি কি দরকার। ও আচ্ছা, এখানে কালার দিতে হবে, এটা ঠিক করে নি না? আচ্ছা, ঠিক করে দিই। কালার এইটা, মার্জিন বটম অ্যাকচুয়ালি কম হবে, 10 পিক্সেল দেই। আর ট্রেন্ডিং ক্যাটাগরি, এটার ফন্ট সাইজ এবং কালারটা ছোট হবে। আচ্ছা, এমনি নরমালি আমি ছোট করে দিই, ফন্ট সাইজ 12 পিক্সেল। আসলে এখানে অনেক বড় দেওয়া আছে, আহ, এই জন্যই ওইটার জায়গা বেশি দখল করছে, কিন্তু আসলে এটা হবে না। আচ্ছা, এটার মার্জিন বটম একটু বেশি হবে,
আচ্ছা, তাছাড়া এখানে মোটামুটি ঠিক আছে। এখন এখানে হচ্ছে এটা কি অবস্থা? আচ্ছা, ওখানে কমা করে দিলেও হতো, যাই হোক সমস্যা না, আমরা আবার দিয়ে দিই। আচ্ছা, কালার আবার অপাসিটি দেওয়া আছে, যদি এটা কালারই দেওয়া উচিত ছিল তাহলে এখানে দেই কালার এইরকম আর অপাসিটি 0.6 আর মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন বটম 30 পিক্সেল। আচ্ছা, এইটা আর ওই এই বাটন একই তাই না? তাহলে আমরা এখানে কমা করে দিয়ে দিই। ঠিক আছে, আর হোভারেও আমরা দিয়ে দিব, পরে দিচ্ছি। আর তাহলে এখন আমাদের শুধু ক্যারোসেল করা বাকি আছে। সিএসএস গুলো নিয়ে যাই, সব সিএসএস একবারে করে ফেললাম না, আপনারা এইভাবে করে ফেলবেন, সব একবারে করে ফেলবেন, তারপর রিফ্রেশ দিয়ে দেখবেন সাইট হয়ে গেছে, 20 মিনিটে সাইট রেডি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সিএসএস কপি করে নিলাম, সব এভরিথিং ঠিক আছে, এখন শুধু আমরা jQuery কিছু কাজ করব তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে ক্লিক করলে কি হচ্ছে সেটা একটু অবজার্ভ করা উচিত। দেখেন এখানে যদি আমি এল ক্লিক করি কি হচ্ছে এখানে। আচ্ছা, যদি এখান থেকে সিলেক্ট থাকলে তবে বোঝা যেত। এখানে ক্লিক করলে হচ্ছে রেডিওটা সিলেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি, মানে রেডিওটা যদি আমি ডিসপ্লে এখানে যদি না করি, এখানে দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে না? সিলেক্ট হচ্ছে কিন্তু, হ্যাঁ। তো এটা আসলে ইনপুট টাইপ চেক দিলে আরো ভালো বুঝতে পারতেন, যে চেক দিলে এখানে চেকে উঠে যেত। যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন যে আসলে কাজ হচ্ছে। তো এটা কিন্তু শুধু এরকম বানালেই হবে না, কাজ করাতে হবে। থিম ফরেস্টের সাবমিশনের সময় রিকোয়ারমেন্ট থাকে যে এটা যেন ফাংশনাল হয়, যাতে পিএইচপি দিয়ে ইজিলি যে কেউ এটাকে ফাংশনাল করতে পারে। ঠিক আছে, সহজ তো ব্যাপারটা, মানে জাস্ট লেভেল নিতে হবে আর এবার লেভেলের সাথে ওইটাকে রিলেট করে দিতে হবে এই। কিন্তু লেভেল ছাড়া অন্য কিছুর সাথে রিলেট করলে কিন্তু সেটা আবার W3 ভ্যালিডেশনে মিলবে না। এটা কিন্তু W3 ভ্যালিডেশনে মিলবে এখন। ঠিক আছে, লেভেল ছাড়া অন্য কিছুতে করা যাবে না। আপনি স্প্যান নেবেন, স্প্যানের ক্লাস দিয়ে ফর দিবেন, স্প্যানের কোনো ফর নামে অ্যাট্রিবিউট রুলসে নাই, কিন্তু লেভেলের রুলসে আছে। ঠিক আছে, এগুলো করবেন। আচ্ছা, এখন আমি যদি আহ আরেকটা কাজ করতে চাই jQuery নিয়ে, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটা ক্লাস দিব জাস্ট, যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে আসলে। যেমন আমি এখানে লেভেল ক্লাস অ্যাক্টিভ, লেভেল ক্লাস অ্যাক্টিভ দিয়ে রাখলাম যাতে এটা সিলেক্ট হয়ে থাকে, এবং সিএসএস দিয়ে আমি ডাইরেকশন দিয়ে দিলাম এখানে, অর্থাৎ হোভারের জায়গাতেই, যে ইনপুট টাইপ হোভার যেখানে আছে সেখানেই লেভেল ক্লাস অ্যাক্টিভ, তাহলে ফার্স্ট আইটেমটা সিলেক্ট হয়ে থাকবে। এখন এখানে ক্লিক করলে যেন এটা সিলেক্ট হয়ে যায়, সেটা যে query দিয়ে করতে হবে, সেটা খুবই সহজ। সেটা যদি করতে চান সেক্ষেত্রে এখানে মেইন জেএস এ গিয়ে বলে দিতে হবে। আচ্ছা, এখানে আমি যে একটা যে query লিখবো সেটা হচ্ছে বলবো, সিএসএস থেকে সিলেক্টরটা নিয়ে আসি তাহলে সুবিধা হবে। আমার সিলেক্টর হচ্ছে এইটা, অর্থাৎ লেভেল। লেভেলকে ক্লিক ফাংশন সেট করব, ক্লিক ফাংশন। ক্লিক করলে কি হবে, ক্লিক করলে আমরা প্রথমত চাইবো যে যেটাকে ক্লিক করছি সেটার ক্লাস হবে অ্যাক্টিভ, আর তারপরে বলবো যে হচ্ছে বাদ বাকি অন্যগুলোর ক্লাসটা অ্যাক্টিভ রিমুভ হয়ে যাও। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে হচ্ছে দিস, মানে এইটা দিস মানে হচ্ছে যেটা আমি সিলেক্ট করছি, সিলেক্টর আগে সিলেক্ট করছি সেটা, দিস অ্যাড ক্লাস এখানে অ্যাক্টিভ। তারপরে কি বলবো, তারপরে বলবো দিস না, এখানে বলবো যে লেভেল, এখানে একটা টুইস্ট আছে দেখবেন, লেভেল রিমুভ ক্লাস অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাও। তাহলে এখানে দেখেন এখন কিন্তু কাজ করবে কিনা দেখেন, এখানে আমি যদি এখানে ক্লিক করি কাজ করছে না, কেন করছে না? কারণ আমি এটা আগে দিয়েছি যে প্রথমে অ্যাক্টিভ হচ্ছে,
তারপরে কিন্তু সবগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এটাকে উল্টা করে দিব, অর্থাৎ রিমুভ আগে হোক, তারপরে আমি ওই দিসকে সিলেক্ট করব, পরে অ্যাক্টিভ। তাহলে এবার দেখেন আমি কিন্তু ইচ্ছা করে এটা করলাম। এখন দেখেন ক্লিক করলে এখানে, আচ্ছা এখানে আরেকটা ভুল আছে মেবি, কনসোলে দেখি কোনো একটা ইরর আছে কিনা। হ্যাঁ, আচ্ছা যে কোয়েরি ডিফাইন করা নাই, হ্যাঁ এখানে প্রবলেম আছে। আমরা যে কোয়েরি কি কল করছি, না যে কোয়েরি কল করিনি, এখানে হবে হচ্ছে, দেখছেন। আচ্ছা ভুলটা আমি কি করে ধরলাম, আমি গেলাম কনসোলে, কনসোলে গিয়ে রিলোড করলে আপনার যদি কোনো ভুল থাকে যে কোয়েরিতে সব দেখাই দেবে, ঠিক আছে। এখানে বলা আছে যে কোয়েরি ইজ নট ডিফাইন্ড, তার মানে যে কোয়েরিটাই পাচ্ছে না। তখন আমি বুঝলাম যে কোয়েরি বোধহয় কল করেনি, যে কোয়েরি 1.3। এবার আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে এখানে দেখেন কোনো ইরর নেই, ঠিক আছে। এখন আমি এখানে ক্লিক করে, এখানে কিন্তু এখন হচ্ছে, অর্থাৎ এটা করা হলো কি করে, যে কোয়েরি দিয়ে, যে ক্লিক করলে ওইটা অ্যাড ক্লাস হয়ে একটা ক্লাস চলে আসছে, আর বাদ বাকিগুলো রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন এটা যেখানে দরকার সেখানে আপনি করে নেবেন। এখন আউল ক্যারোসেল এটাকে সেট করতে হবে। আউল ক্যারোসেল খুবই সহজ জিনিস। করছেন এর আগে আউল ক্যারোসেল? করেননি না? হালকা করছেন, আচ্ছা আজকে ভারী করে করেন। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের দুইটা ফাইল দরকার, একটা হচ্ছে জেএস আর একটা হচ্ছে সিএসএস। টেস্টের মধ্যে আমরা এখানে আউল ক্যারোসেল মিনিফাইডটা নিব জেএস এর মধ্যে, অ্যাসেটস এর মধ্যে আছে সিএসএস, সিএসএস নিব। এখন এখানে জাস্ট কল করে দিতে হবে। এখানে আমি দিব হচ্ছে আউল ক্যারোসেল, আর এখানে দিতে হবে হচ্ছে আউল ক্যারোসেল। হয়ে গেল আউল ক্যারোসেল। এখন কোথায় আউল ক্যারোসেল অ্যাক্টিভ করব সেটা আমাদের দেখতে হবে। আউল ক্যারোসেল অ্যাক্টিভ করব, আমি যে বলেছিলাম যে ব্লগ লিস্ট নিয়েছি, কেন নিলাম, যে আউল ক্যারোসেল অ্যাক্টিভ হবে এই কারণে। আচ্ছা তার আগে আমাদের এটাতেও হবে, আমরা নিচেরটা কি করি তারপরে। আচ্ছা ব্লগ লিস্ট নিলাম, এবার মেইন যে এসে আমাকে বলে দিতে হবে যে আউল ক্যারোসেল হবে। আচ্ছা এখানে আমি সিলেক্ট করব প্রথমে ব্লক লিস্ট নামে সিলেক্টর, এখানে দিব হচ্ছে ও ডাব্লিউ এল। এই যে আমাদের চলে আসছে, কেন চলে আসছে, এটা হচ্ছে ফাংশন গুলো ব্র্যাকেটসে অটোমেটিক শো করে, এখানে অল ক্যারোসেল দিবেন। না চলে আসলে এটা মুখস্থ করে রাখবেন, কারণ এটা সব বেশি মানে টেমপ্লেটে কিন্তু থাকে, বেশিরভাগ টেমপ্লেটে কিন্তু ক্যারোসেল থাকে, তাই না? আচ্ছা তারপরে এখানে আমি দিব হচ্ছে অপশন, অপশন দিতে হলে এরকম করতে হবে, করে এখানে আমাদের বলতে হবে আমরা আইটেমস, এই যে আইটেমস, আইটেমস আমরা কয়টা চাচ্ছি, দুইটা, তাই না? আর যদি আপনি আরো সেটিংস দিতে চান, যেমন হচ্ছে অটো প্লে, অটো প্লে এখানে হচ্ছে ট্রু। আচ্ছা অটো প্লে যদি টাইম সিলেক্ট করতে চান সেটাও পারবেন। যাই হোক আমি এখানে এখন যাই, তাহলে এইটা হচ্ছে আউল ক্যারোসেল, কিন্তু আমাদের মাঝখানে ফাঁকা দরকার, বা আমার এই যে একটা লুপ হওয়ার পরে আর হচ্ছে না, তাহলে এটাকে করতে হবে লুপ, এটাকে বলে হচ্ছে লুপ ট্রু। তারপরে হচ্ছে আমরা কি চাচ্ছি, মার্জিন, মার্জিন চাচ্ছি হচ্ছে 30 পিক্সেল করে মার্জিন, তাহলে বুটস্ট্র্যাপের সাথে মিলবে। বুটস্ট্র্যাপে কলাম টু কলামের মার্জিন কত থাকে, 15 15 30, ঠিক আছে। তাহলে মার্জিন 30 দিয়ে দিলাম। এখন দেখেন এখানে মার্জিন 30 হয়ে গেছে, এবং এখানে এখন লুপ, অর্থাৎ যত ইউজার স্ক্রল করুক ওই একই জিনিস বারবার দেখা যাবে, এটাকে বলে লুপ। আচ্ছা আমাদের এখানে আরো জিনিস আছে, সেটা হচ্ছে যে এইটা, এইটাকে বলা হচ্ছে ন্যাব, আর এইটাকে বলা হচ্ছে ডটস। তো আমরা ন্যাব ট্রু করব, ন্যাব বাই ডিফল্ট ফলস থাকে। আচ্ছা এখানে হচ্ছে ন্যাব ট্রু। আচ্ছা ন্যাব ট্রু, কিন্তু ওদের ন্যাবটা যেভাবে আসবে সেটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস নামে একটা টেক্সট আসবে, এই যে প্রিভিয়াস নেক্সট, কিন্তু আমাদের দরকার অ্যারো। অ্যারো দরকার হলে আমাদের ওইটা কাস্টমাইজ করতে হবে, কি করে, এখানে দিতে হবে ন্যাব টেক্সট। ন্যাব টেক্সট হচ্ছে একটা অ্যারে ভ্যালু, এখানে আমাদের দিয়ে দিতে হবে, এখানে হচ্ছে আই ক্লাস। দেখেন এখানে কিন্তু আমি সিঙ্গেল কোটেশন দিছি, কেন দিলাম, একটা ডাবল কোটেশন ইউজ করছি এই জন্য। এফ এ অ্যাঙ্গেল লেফট, এফ এ অ্যাঙ্গেল লেফট হবে একটা, আর আরেকটা হবে হচ্ছে এখানে এফ এ অ্যাঙ্গেল রাইট। আপনারা যদি কোনো ইমেজ দিয়ে করতে চান সেক্ষেত্রে এখানে আই না হয়ে কি হবে, ইমেজ এসআরসি, তাহলে ইমেজ হিসেবে চলে আসবে, ঠিক আছে। জাস্ট আমরা ওইটাকে কাস্টমাইজ করলাম। এখন দেখা যাবে একটা অ্যারো চলে আসছে, এই যে এখন এই অ্যারোকে কাস্টমাইজ করে মাঝখানে দিতে হবে, এখানে একটা আর এখানে একটা। এটা খুবই সহজ, এটা যদি করতে চান সেক্ষেত্রে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে আউল ন্যাব আউল ডিপ এটা চলে আসবে, এটাকে কাস্টমাইজ করতে হবে মেইনলি। তাহলে আউল ন্যাব, আউল ন্যাবের মধ্যে ডিপ যেটা সেটা পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ টপ 50%, আর ফন্ট সাইজ আমরা বাড়াই দিব 50 পিক্সেল। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে আসার কথা, হ্যাঁ এই যে আসছে, এই যে এখানে আসছে। আচ্ছা সেজন্য আমরা কি করব, টপ 50% দিলাম, এবার মার্জিন
লেফট মাইনাস বা লেফটই মাইনাস দিয়ে দিই তাহলে হবে। এই যে লেফট আমি দিয়ে দিলাম -40, আর মার্জিন টপ -50 পিক্সেল বা লাইন হাইট যতটুকু আপনি দেখবেন মাঝখানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি এখানে দিয়ে দিবেন আর কি। আচ্ছা, ডিপ প্লাস এবার হচ্ছে রাইটটাকে রাইটে দিতে হবে, ডিপ প্লাস আউল নেক্সট, এটা হচ্ছে লেফট হবে অটো, আর রাইট হবে -40 পিক্সেল, তাহলে এটা হচ্ছে ডান দিকে যাবে আর এটা আসবে হচ্ছে বাম দিকে। এখন আমরা যেই সিএসএস টুকু লিখলাম, এখানে হ্যাঁ এখান থেকে আমরা নিয়ে নিব, অথবা সিএসএস এ ক্লিক করলে হয়তো, যাই হোক। এখন এই সিএসএস টুকুকে আবার একটু নেস্টেড করে দিতে হয়। নেস্টেড করব কি দিয়ে, আমরা ব্লক লিস্ট কে করলাম তাই না, ব্লক লিস্ট এর আগে দিয়ে দিতে হবে, তাহলে অন্য আউল ক্যারাসেলের সাথে এটা আহ, থাকলো না আর কি। বুঝতে পারছেন? মানে আমরা তো আউল ক্যারাসেলের আরো অন্যান্য ন্যাব থাকবে, সেটাও যেন এরকম কাস্টমাইজ না হয়ে যায়। দেখা যাচ্ছে আরেকটা আউল ক্যারাসেল থাকবে, সেটার ন্যাবের স্টাইলটা অন্যরকম, সেই জন্য যাতে একটার স্টাইল আরেকটা না মিলে যায়, সেই জন্য আমরা এটাকে কাস্টমাইজ করে নিলাম। আচ্ছা, এখন এখানেও কিন্তু এটা ক্যারোসেল হবে। এটা ক্যারোসেল হওয়ার জন্য আমরা অলরেডি সিস্টেম করেই রেখেছি, জাস্ট আমাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে ট্রেন্ডিং আইটেম লিস্ট, ট্রেন্ডিং এ সিঙ্গেল ট্রেন্ডিং আইটেম, এটা আমরা ডাবল করে নিই বা চারটা করে নিই, 2 3 4। এখন ট্রেন্ডিং আইটেম লিস্ট কে আমরা হচ্ছে আউল ক্যারোসেলে অ্যাক্টিভ করব, সেই জন্য আমরা কি করব, জাস্ট এটাকে কপি করতে পারি। এইটা হচ্ছে 1, অটো প্লে ট্রু, লুপ ট্রু, এগুলো থাক, মার্জিন 0 তাই না, একটার থেকে তো মার্জিন দরকার নাই আমাদের। আর ন্যাব হচ্ছে ফলস, ফলস হচ্ছে আমাদের নেভিগেশন দরকার নাই, আমাদের এখানে ডটস দরকার, ডটস বাই ডিফল্ট ট্রু থাকে, ঠিক আছে, এই জন্য আমাদের ডটস নেওয়ারও দরকার নাই। আচ্ছা, ডটস কিন্তু বাই ডিফল্ট আসবে না, আউল ক্যারোসেল হয়েছে কিন্তু ডটস আসে নাই। ডটস আসে নাই কারণ আমরা সিএসএস লিখি নাই ডটস এর। আমাদের ডটস এর কেমন সিএসএস দরকার, এটা একটা বর্ডার দরকার, তো আমরা এইভাবে করে ফেলি। এখানে দেখেন, এখানে যদি যান সেক্ষেত্রে দেখবেন যে এখানে আউল কন্ট্রোলস, তার মধ্যে আউল ন্যাব, এটা ডিসপ্লে নাম থাকবে বাই ডিফল্ট, কারণ আমরা ফলস করে দিয়েছি। আচ্ছা, আউল ডটস, এখানে দেখবেন যে এই যে ডট গুলো এসেছে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এখানে আউল ডটস ডিপ, আউল ডটস ডিপ এর হচ্ছে হাইট, এখানে আমি দিই 15 পিক্সেল, উইড 15 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমি দিই হচ্ছে 999, তারপরে হচ্ছে বর্ডার 2 পিক্সেল, সলিড, এটা দিই সলিড #999। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এটা পাশাপাশি হবে। আর এখন দরকার মার্জিন, মার্জিন দিব 0 5 পিক্সেল, অর্থাৎ ডানে বামে দুই পাশেই আমাদের মার্জিন দরকার। আচ্ছা, তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস 50%, তাহলে এটা ডট ডট হয়ে যাবে। যদি মনে করেন একটু বড় বড় হয়ে গেল তাহলে একটু ছোট করে দিই। ডিপ দিয়ে এই যে ডট কে সব সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে, একবারে সবগুলোকে সিলেক্ট করে নিয়েছি। আপনি চাইলে আউল ডট প্লাস আউল ডট লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা ঝামেলা হতো, আর ডিপ দিয়ে একবারে সিলেক্ট করাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, অ্যাক্টিভ যেটা ক্লাস থাকবে সেটা হচ্ছে বর্ডার কালার, বর্ডার কালার রেড হবে, আর ব্যাকগ্রাউন্ড হবে না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা দিই হচ্ছে নান, ঠিক আছে, এটা হচ্ছে যেটা অ্যাক্টিভ থাকবে সেইটার আর কি। আচ্ছা, এখন এইটার আউল ডট, যেটা আউল ডটস এর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার হবে, আর উপর থেকে আমরা মার্জিন টপ 30 পিক্সেল। তাহলে আপনারা ডটস কাস্টমাইজ এবং নেভিগেশন কাস্টমাইজ শিখে নিলেন, প্র্যাকটিস না করলে সব ভুলে যাবেন একদম, মানে ভুলতে বেশি দেরি লাগে না, শিখতেও সময় লাগে না, ভুলতেও সময় লাগে না, প্র্যাকটিস যদি না করেন, ঠিক আছে, কারণ ব্যাপারগুলো খুব সহজ, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন পাহাড় সম কঠিন। আচ্ছা, তাহলে এখন এখানে কি হবে বলেন তো, এখানে এখানে ওই যে ডিবের নাম, যেটাকে আমরা অ্যাক্টিভ করছি, যে ট্রেন্ডিং আইটেম লিস্ট, সেইটার ক্লাসটা দিয়ে দিতে হবে, যাতে অন্য জায়গাতে এটা কাস্টমাইজেশন না হয়ে যায়, শুধুমাত্র ওই ক্যারোসেলের জন্যই এটা কাস্টমাইজ হলো। এভাবে আপনি চাইলে এক একটা ক্যারোসেল এক এক রকম করে ফেলতে পারেন, ইচ্ছা মতো চেঞ্জ করে ফেলতে পারেন, ঠিক আছে, এই যে আউল ক্যারোসেল এখানে হয়ে গেল। ক্লিয়ার? অনেক সময় দেখা যায় এটা একটু অ্যানিমেশন হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আপনি ট্রানজিশন দেন,
ট্রানজিশন 0.5 সেকেন্ড, মানে হাফ সেকেন্ডের ট্রানজিশন। দেখেন এখন কেমন হয়, বুঝা যাচ্ছে একটু ট্রানজিশন? হ্যাঁ, একটু বেশি করে দিই, আপনারা বোধহয় ধরতে পারছেন না। 1.5 সেকেন্ড দিয়ে দিলাম, এবার বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ক্লিক করলে কাজ করবে। তো মনে হচ্ছে এটা থেকে এটাতে যাচ্ছে, মনে হচ্ছে না? হ্যাঁ, এটাকে বলে ট্রানজিশন দিয়ে আর কি যে কোনো কিছু করা। ঠিক আছে, এটাকে যদি ট্রানজিশন দিতে চান এটাকেও দিতে পারবেন, যে হোভার করলে একটা কালার হবে। তাহলে এই হচ্ছে এখানে। আচ্ছা, এইটার হোভার এবং এটা আপনাদের টাস্ক থাকলো, এটা করেন, না পারলে আমি দেখাই দিব। আজকে এ পর্যন্তই শেষ করছি।